আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি ব্যবহার করতেন, আর তার আংটিতে আবিসিনীয় পাথর বসানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি রূপার আংটি ছিল। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি তৈরি করিয়েছিলেন। তিনি তা দ্বারা চিঠিপত্রে সিল মারতেন, তবে তিনি সচরাচর তা পরিধান করতেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনারব রাজা বাদশাদের কাছে দাওয়াতপত্র প্রেরণের সংকল্প বা ইচ্ছা করেন, তখন তাকে জানিয়ে দেয়া হয় যে তারা সিল ছাড়া চিঠি গ্রহণ করে না। তাই তিনি একটি আংটি তৈরি করান। তার হাতের নিচে রাখা আংটিটির ঔজ্জ্বল্য যেন আজও আমার চোখের সামনে ভাসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত কোনো আংটি তৈরি করেননি, কিন্তু যখন অবগত হলেন বিভিন্ন রাজা বাদশাগণ শিলমোহর ছাড়া চিঠিপত্রের মূল্যায়ন করেন না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণের জন্য আংটি তৈরি করেন। হাদিস থেকে প্রতীয়মান হয় যে চিঠিপত্রের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়াও সুন্নত। সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম চিঠির মাধ্যমে সাবার রানী বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত ছিল। মুহাম্মাদ এক লাইনে, রসুল এক লাইনে এবং আল্লাহ এক লাইনে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কিসরা, রোম সম্রাট কায়সার এবং আবিসিনীয় বাদশাহ নাজ্জাশীর নিকট ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে চিঠি লেখার ইচ্ছে পোষণ করেন। তখন তাকে জানানো হল যে তারা শিলমোহর ছাড়া চিঠি গ্রহণ করেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈরি করান, যার বৃত্তটি ছিল রৌপ্যের, আর তিনি ওই আংটিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বাদশাহ ও রাজাদের শাসকদের নামে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করেন, তাদের কয়েকজনের তালিকা: ১. রোমের সম্রাট হিরাক্লিয়াস। সাহাবী দিহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু তার কাছে চিঠি নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি তার বিশ্বাস থাকার পরও তিনি ঈমান আনেননি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির কোনো অবমাননাও করেননি। পারস্য সম্রাট পারভেজ। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু তার কাছে চিঠি নিয়ে যান। পাপী পারভেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার ফলে তার রাজ্য ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। ৩. আবিসিনিয়ার অধিপতি নাজ্জাশী। এ চিঠির বাহক সাহাবে আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। যে নাজ্জাশী হাবশায় মুসলমানদেরকে স্থান দিয়েছিলেন, তার নাম আম্বাসা। ৬ষ্ঠ হিজরি সনে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ৯ম হিজরি সনে মারা যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা আদায় করেন। ৪. মিশরের রাজা মুকাওকিস। তার কাছে চিঠি নিয়ে যান হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল করেননি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া প্রেরণ করেন। ৫. বাহরাইনের রাজা মুনজির ইবনে সাদি। আলা ইবনে হাদরামা রাদিয়াল্লাহু আনহু তার কাছে চিঠি নিয়ে যান। তিনি ইসলাম কবুল করেন এবং ইসলামী খিলাফাতের অন্তর্ভুক্ত হয়ে যান। ৬. আম্মানের রাজা। সে সময় আম্মানে ছিল দুজন বাদশাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তাদের কাছে চিঠি প্রেরণ করেন। চিঠি পেয়ে তারা উভয়ই ইসলাম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিটি পর্যায়ক্রমে খলিফাগণ ব্যবহার করেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তা একটি কূপে পড়ে যায়।
ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপোর আংটি তৈরি করান। সর্বদা তা তার হাতে থাকত। তারপর তা পালাক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমার রাদিয়াল্লাহু আনহুর হাতে আসে। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে মুয়াইকিবের সাথে লেনদেনের সময় তা আরিস নামক কূপে পড়ে যায়। তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত ছিল। এই কূপটি মসজিদে কুবার নিকটস্থ একটি খেজুর বাগানে অবস্থিত ছিল। সিরীয় ভাষাতে আরিস অর্থ কৃষক। আরিস নামক একজন ইয়াহুদীর নাম অনুপাতে ওই কূপের নামকরণ করা হয়েছিল বীরে আরিস বা আরিসের কূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিটি ডান ও বাম হাতে পরিধান করতেন। এ সম্পর্কে উভয় ধরনের হাদিস বর্ণিত আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির মতে ডান হাতে আংটি পরিধান করা হাদিস প্রাধান্যযোগ্য। তবে এ অধ্যায়ে ইমাম তিরমিজির শিরোনাম থেকে স্পষ্ট হয়ে যায় তিনি ডান হাতে পরিধান করার হাদিস সমূহকে প্রাধান্য দিয়েছেন। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন। হাম্মাদ ইবনে সালামা রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু রাফিকে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে জাফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন। সলত ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ডান হাতে আংটি পরিধান করতেন। আমার যতদূর মনে পড়ে তিনি শুধু বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রৌপ্যের আংটি তৈরি করান, যার পাথর স্থাপিত দিকটি তার হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। এ আংটিতে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত করান, তবে অন্য কাউকে তা অঙ্কিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ওই আংটিটি মুয়াইকিবের হাত থেকে আরিস কূপে পড়ে যায়। জাফর ইবনে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি তার পিতার থেকে বর্ণনা করেন যে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বাম হাতে আংটি পরিধান করতেন। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণ আংটি তৈরি করান, তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তার দেখাদেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ও তাদের আংটি খুলে ফেলেন। ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণের ব্যবহার বৈধ ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে স্বর্ণের আংটি তৈরি করান এবং পরিধান করেন। অতঃপর সাহাবীগণ তার অনুসরণে স্বর্ণের আংটি তৈরি করান। যখন স্বর্ণের ব্যবহার পুরুষের জন্য নিষিদ্ধ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে আংটিটি খুলে ফেলেন এবং সাহাবীগণ খুলে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর হাদিয়াকৃত কালো রঙের মোজা পরিধান করতেন। ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে একদিন নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জোড়া কালো রঙের মোজা হাদিয়া পাঠান। এরপর তিনি ওই মোজা দুটি পরিধান করে ওযু করলেন এবং এর উপর মাসেহ করলেন। তৎকালীন হাবশার বা আবিসিনিয়ার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। মক্কা থেকে মুসলমানদের হাবশায় হিজরত করাটা নাজ্জাশীর শাসনামলে হয়েছিল। তিনি ইসলাম কবুল করেছিলেন। নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জিনিস উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তার মধ্যে একটি কুর্তা, একটি পাজামা এবং একটি রুমাল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাজা আদায় করেছিলেন। আর এটাই হলো প্রথম গায়েবানা জানাজার নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। ঈসা ইবনে তাহমান রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আমাদের সম্মুখে দুটি লোম শূন্য জুতা নিয়ে আসেন, আর ওই দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি অর্থাৎ আহমাদ বলেন, পরে সাবিত রহমতুল্লাহ আলাই আমাকে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস শোনায় যে সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সে সময় আরবে পশম সহ চামড়া দ্বারা জুতা বানানোর রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতিও ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা পশমবিহীন ছিল। উবাইদ ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি আপনাকে লোমশূন্য জুতা পরিধান করতে দেখেছি। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জুতা পরিধান করতে দেখেছি যাতে কোনো লোম ছিল না, আর তিনি সে জুতা পরিধান করে ওযু করেছেন, তাই আমি লোমশূন্য জুতা অধিক ভালোবাসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতায় দুটি করে চামড়ার ফিতা থাকত। আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে, হয়তো দুপায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে, কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা প্রথমে জুতা খুলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুই সর্বপ্রথম এক ফিতা বিশিষ্ট জুতা পরিধান করেন।